যুক্তরাজ্যের লন্ডনে জনপ্রিয়তা বাড়ছে কোলা গাজার। আগস্টে বাজারে আসার পর থেকেই বেশ সাড়া ফেলেছে এই কোমল পানীয়। কোলা গাজার মাধ্যমে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ইউরোপে প্রতিবাদ গড়ে তুলেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ওসামা কাশু। মাতৃভূমি ছাড়লেও লড়াই চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে। বিশ্বজুড়ে কোমল পানীয় ব্র্যান্ডের শীর্ষে কোকা-কোলা। তবে জায়ানবাদীদের অর্থায়ন ইস্যুতে মুসলিম রাষ্ট্রে নেতিবাচক প্রচারণার মুখে পানীয়টি। এই সুযোগে উঠে আসছে বিকল্প পানীয়। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে মানুষের ক্ষোভ কাজে লাগছে বিপণনে। যুক্তরাজ্যের বাজারে তেমনই একটি নতুন ব্র্যান্ড কোলা গাজা, যার মূল কারিগর ব্রিটেনের ফিলিস্তিনি শরণার্থী ওসামা কাশু। 2003 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। কোলাগাজার উদ্যোক্তা লন্ডনের হলেও উৎপাদন হয় পোল্যান্ডে। কোলাগাজার ক্যানটি সাজানো হয়েছে ফিলিস্তিনের পতাকার 3টি রং দিয়ে, সাথে ক্যালিগ্রাফি ও স্ট্রাইপ দিয়েছে নজরকাড়া সৌন্দর্য। গেল আগস্টে বাজারে আসার পর এরই মধ্যে বিক্রি হয়েছে 5 লাখ ক্যান, যার বেশিরভাগ ক্রেতাই মুসলিম। কোলা গাজা থেকে পাওয়া লাভের অর্থ গাজায় ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। গেল ফেব্রুয়ারিতে একটি সুইডিশ কোম্পানি বাজারে নিয়ে আসে প্যালেস্টাইন কোলা, যা প্রতি মাসে গড়ে 30 থেকে 40 লাখ ক্যান বিক্রি হচ্ছে। 2008 সালে কোক পেপসিকে টেক্কা দিতে ম্যাট্রিক্স কোলা তৈরি করে জর্ডান। গাজায় গণহত্যা শুরুর পর বিক্রি বেড়েছে এই পানীয়র। এই সময়ে মিশরের বেশ পুরনো কোমল পানীয় স্পিরো প্যাথিসের কদরও বেড়েছে বাজারে। রাখি জেসমিন, চ্যানেল 24।